ধর্মনগর ডিএনবি ময়দান আজ কার্যত লাল সমুদ্রে পরিণত হল। বৃহস্পতিবার সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে আয়োজিত এই নির্বাচনী জনসভা কেবল একটি সমাবেশ নয়, বরং এক জনজোয়ারে রূপ নিল। মাঠের প্রতিটি কোণ ছিল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। সমাবেশের শুরু থেকেই কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আকাশ বাতাস কাঁপানো স্লোগান আর লাল পতাকার মিছিলে উত্তাল হয়ে ওঠে গোটা ময়দান। রাজনৈতিক মহলের মতে এই উপচে পড়া ভিড় আগামী উপনির্বাচনে পরিবর্তনের এক বড় ইঙ্গিত দিচ্ছে। এই মেগা জনসভার প্রধান আকর্ষণ ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে রাজ্যে যে অরাজকতা চলছে তার অবসান ঘটাতে পরিবর্তনের বিকল্প নেই। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আজ বিপন্ন। জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরে সাধারণ মানুষকে আগামী দিনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন। প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে আয়োজিত এই সভা শেষ পর্যন্ত এক বিশাল মিছিলে রূপ নেয়। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিরোধীদের আত্মবিশ্বাস যে বহুগুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। যে আমার এই রাজ্যের জনগণের স্বার্থে, 40 লক্ষ মানুষের স্বার্থে এখানকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নগর এবং গ্রাম উন্নয়নের জন্য যে প্রস্তাবগুলি দেওয়া হলো, এগুলি সম্পর্কে আপনাদের রায় কি, বক্তব্য বলুন। আপনারা তো আপনাদের বক্তব্যের সিংহভাগ কাটিয়ে দিলেন জাতীয় সড়ক। বলুন তো, এই জাতীয় সড়ক বলে ত্রিপুরাজ্যে মঞ্জুরি হওয়ার জন্য আপনাদের ভূমিকা কি ছিল? কি ছিল? আমাদের বামফ্রন্ট সরকার যখন ছিল, আমাদের ছাত্ররা, যুবরা, কৃষকরা, শ্রমিকরা তারা লড়াই করেছে রেলের জন্য, বিকল্প জাতীয় সড়কের জন্য। আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের এমপিরা আমরা চিৎকার করেছে, তার সুবাদে সাবরুম পর্যন্ত রেল এসছে, একাধিক জাতীয় সড়ক স্যাংশন হয়েছে। হ্যাঁ, ভালো কথা, আপনাদের সময় এসে কাজ শুরু হয়েছে, ভালো। কিন্তু যারা কাজ করছে এদেরকেও দেখে রাখতে পারছেন না। রাজ্য সরকারের পিডব্লিউডি, আরডি, অন্য দপ্তরে যেমন টেন্ডার হলে পরে আপনাদের মন্ডল বাহিনী গিয়ে সমস্ত অফিস দখল করে, এখন সিপিডব্লিউডি এবং জাতীয় সড়ক যে নির্মাণ করে, এরাও সেই মন্ডল অভিযান থেকে, মন্ডলদের আশীর্বাদ থেকে এদেরকে সোর্স মানি না দিলে, ওই মন্ত্রী বাহাদুর বলেছেন একজন, আমরা তো সোর্স মানি পাইয়া থাকি, সোর্স মানি না দিলে পরে আমরা কাজ করতে পারি না। আর এই সোর্স মানির কারণে এখন কাজগুলো কিরকম হচ্ছে। আপনাদের বাজেটের কথা বলুন। এই হলো বিকাশ, এই হলো বিকাশ। আমরা গত 8 বছরে ত্রিপুরা রাজ্যে একটি নির্বাচনেও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত করা হয়নি। আমাদের প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী কমরেড বাদল শীল খুব হয়ে গেছেন নৃশংসভাবে, প্রকাশ্যে। এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত করবার জন্য বারবার আমরা প্রশাসনের নজরে নিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছেও আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমাদের পার্টির রাজ্য কমিটির পক্ষে কমরেড জিতেন্দ্র চৌধুরীও নির্বাচন কমিশনের নজরে নিয়ে গেছেন। প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে যথাযথ উপযুক্ত সেখানে আমাদের শান্তিরক্ষী বাহিনী, আরক্ষা বাহিনী, প্রশাসনের তদারকি সেখানে সংগঠিত করতে হবে। সমস্ত পুলিশ এজেন্ট তারা যাতে নির্বিঘ্নে তাদের রাজনৈতিক দায়িত্ব প্রতিপালন করতে পারেন প্রতিটি রাজনৈতিক দলের, সে বিষয়ে আমাদের আশ্বস্ত করতে হবে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে। কাজেই সাথী সহযোগিতাগণ, আসুন আগামী 9 এপ্রিল দল বেঁধে পরিবারের সকলকে সাথে নিয়ে একসাথে ভোট কেন্দ্রে যান, নিজের ভোট নিজে দিন এবং এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে বিজয়ী করে
ভোট যুদ্ধে ত্রিপুরা রাজ্যের বুকে এক নূতন যুদ্ধ জয়ের ইতিহাস তৈরি